কখনো কখনো মনে হয় কেউ কাউকে ভালোবাসে না। না হলে আপনারাই বলুন না, ভালোবাসা যদি থাকতো তাহলে কেন বাবা মার কাছে প্রিয় সন্তান বলে আলাদা একটা ভাগ হয়? কেন বাবা মায়েরা সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন? সবাই যদি ভালোবাসে তাহলে বিশ্বাসঘাতক বন্ধু, পিঠে ছুরি বসানো আত্মীয়, এরা তাহলে কারা? মঙ্গল গ্রহের প্রাণী? ভালোবাসা যদি হতো তাহলে প্রেমে ঠকতে হয় কেন? আর এখানেই শেষ নয়, হাজারবার ভেঙে যাবার পর যখন ফাইনালি একা থাকতে শিখে যাবেন, ঠিক সেই মুহূর্তে কেউ দু চারটে সস্তার নাটক করে আবার ভেঙে দিয়ে যায় কেন? কারোর তো আবার ভালোবাসাহীন লাভ ম্যারেজও হয়। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এটা কি করে সম্ভব? আরে হয় গো হয়, এমনটাও হয়। এই যেমন ধরুন, আপনার বিয়ের প্রায় 1 যুগ কেটে যাবার পর হঠাৎ একদিন আপনি জানতে পারলেন যে আপনার সেই ভালোবাসার মানুষটি সে সময় আপনাকে আই লাভ ইউ ফর এভার বলে আশ্বস্ত করে একটা দারুণ ঘুমের রাত উপহার দিয়ে অন্য কোনো অপসরার ইনবক্সে ভালোবাসার, ভালো লাগার, প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছিল। কেমন লাগবে তখন? বিশ্বাস করতে ইচ্ছে করবে তখনকার সেই কথাগুলোকে? আর সেই মাখো মাখো প্রেমের স্মৃতি রোমন্থন করে নিজেকে চার্জ করতে পারবেন? আর সেই মানুষটিকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন, বা সে আপনাকে ভালোবেসে বিয়েটা করেছিল, এই কথাটা বিশ্বাস করতে মন চাইবে? সব কেমন ঝাপসা হয়ে যাবে না তো? এবার অনেকেই বলবেন, সামাজিক স্বীকৃতি তো দিয়েইছে, আর কি চাই? না মশাই, ভালোবাসা অত সস্তা নয় যে কিছু মানুষ ডেকে খাইয়ে একজনের সিঁথি রাঙিয়ে দিলেই ভালোবাসা হয়ে যায়। ভালোবাসার আগে আসে সম্মান, আর আপনি সেই সম্মানের ছিটে ফোঁটাও পাননি। যদি পেতেন তাহলে আপনার ভালোবাসার মানুষটি অন্যের ইনবক্সে ভালোবাসার ঝড় বইয়ে দিত না। সম্মান কোনো সামাজিক স্বীকৃতি কিংবা দামি দামি জামা কাপড়, জুয়েলারি ইত্যাদি দিয়ে মাপা যায় না। এগুলো তো ভালোবাসার প্রচার মাত্র। তাছাড়া ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে অশীতিপর কোনো বৃদ্ধকে এটা কেন শুনতে হয়, বুড়োটা শালা মরেও না? ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে একই সাথে বড় হয়ে ওঠা ভাই ভাই কিংবা ভাই বোন একে অপরের শত্রু হয় কিভাবে? কেন সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে? কেন বাবা মা মারা যাবার আগে উইল করে যান? কারণ তারা জানেন কেউ কাউকে ভালোবাসে না। আসলে কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসা অত সস্তা নয়, খুব এক্সপেন্সিভ, সবার সামর্থ্যের বাইরে। পাঠে চৈতালি সেন।